প্রপারলি লাইটিং করে কিন্তু একটা সিনারিও কমপ্লিটলি চেঞ্জ করে ফেলা যায়। আমার বর্তমান লাইটিং এর অবস্থা হচ্ছে এটা। এখান থেকে আমরা যদি লাইটিংটা চেঞ্জ করে প্রপার ওয়েতে নিয়ে যাই তাহলে লাইটিং হবে এই অবস্থায়। হ্যালো এভরিওয়ান, আমি জাবির-উজ-জামান। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আমার গত ভিডিওতে বলেছিলাম আজকে আমরা লাইটিং নিয়ে আলোচনা করব। তো আমি চলে এসেছি লাইটিং নিয়ে কথা বলার জন্য। আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। অ্যান্ড যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ফিল্ম, ফটোগ্রাফি, পেইন্টিং যে কোনো মিডিয়ার কথা আমরা চিন্তা করি না কেন, প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু লাইটিং অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। লাইটিং আসলে এতটাই ইম্পর্টেন্ট যে কোনো একটি সেটে বা কোনো একটা পেইন্টিং বলি বা কোনো একটা ফটোগ্রাফির ক্ষেত্রে বলি, সেখানে কি মুড নিয়ে কাজ করছি বা কোন মুডে আছে আমাদের টোটাল সেটটা, তা টোটাল কিন্তু লাইট দিয়ে ডিফাইন করা যায়। আলোচনার সুবিধার্থে আমরা টোটাল ব্যাপারটাকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডিরেকশন অফ লাইট অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ কালার অফ লাইট, বা আমরা কী রঙের আলো ব্যবহার করছি টোটাল সেটের মধ্যে। লাইটের টোটাল 5টা ডিরেকশন আজকে আমরা কথা বলবো। আশা করছি 5টা ডিরেকশন যদি আমরা প্রপারলি ব্যবহার করতে পারি, আমাদের ফুটেজ কোয়ালিটি বলি বা আমাদের ফটোগ্রাফি কোয়ালিটি বলি অনেকটা ইমপ্রুভ করবে লাইটের দিক থেকে। লাইটকে যদি আমরা একদম কোনো একটা সাবজেক্টের সামনে থেকে ব্যবহার করি তাহলে সেটাকে আমরা বলছি ফ্ল্যাট লাইটিং। মানে আমাদের ফেসের কোথাও কোনো প্রকার বা আমাদের সাবজেক্টের কোথাও কোনো প্রকার শ্যাডো থাকছে না এখানে। এক্ষেত্রে আমাদের সাবজেক্টের পুরোটাতেই লাইট থাকে এবং সব জায়গায় ডিটেল প্রপারলি ভিজিবল হয়। যেখানে আমাদের কোনো শ্যাডো রাখার দরকার নাই বা কোনো ডেপথের কোনো দরকার নেই, সেসব জায়গায় আমরা এই ধরনের লাইট ব্যবহার করতে পারি। এরপরে যে লাইটিং ডিরেকশনে আমরা কথা বলবো তা হচ্ছে প্যারামাউন্ট লাইটিং বা বাটারফ্লাই লাইটিং। ফ্ল্যাট লাইটিং থেকে যদি লাইটটা আমরা স্লাইড উপর দিকে নিয়ে যাই তাহলে আমাদের নাকের নিচ বরাবর এই জায়গাটাতে একটা শ্যাডো ক্রিয়েট হয়, যা দেখতে একটা বাটারফ্লাইয়ের মতো। এটি সাধারণত একটি ফ্যামিলিন লাইট বা কোনো ফিমেল ফিগারকে পোর্ট্রে করার জন্য এই লাইটটি ব্যবহার করা হয়ে থাকে। অ্যান্ড আমরা বিভিন্ন হলিউড ফিল্ম বলি বা বলিউড ফিল্ম বলি, আমি দেখতে পারবো যে এই ধরনের লাইট ব্যবহার করা হয় কোনো একটা সাবজেক্টকে পোর্ট্রে করার জন্য বা স্পেশালি কোনো ফিমেল সাবজেক্টকে পোর্ট্রে করার জন্য। বাটারফ্লাই লাইটিংয়ের পর আমরা লাইটটাকে যদি আমাদের ডানে বা বামে যে কোনো একদিকে মুভ করাই তাহলে আমাদের ফেসের এই পাশে বা এই পাশে নাকের হালকা একটা শ্যাডোর মতো পড়ে, সেটা দেখতে অনেকটা লুপের মতো হয়। এটাকে আমরা বলছি লুপ লাইটিং। এরপর যে লাইটিংয়ের কথা আসে বা এরপর যে ডিরেকশনে আমরা কথা বলছি তা হয়তো আমরা সব থেকে বেশি ব্যবহার করি ফিল্ম, ফটোগ্রাফি বা আর্ট যে কোনো মাধ্যমে, সেটাকে আমরা বলছি র্যামব্র্যান্ট লাইটিং। একজন ডাচ পেইন্টার র্যামব্র্যান্ট, সে তার ম্যাক্সিমাম ছবিতে এই ধরনের লাইটিং ব্যবহার করে এসছে। এই কারণে তার নাম অনুসারে এই লাইটিংকে র্যামব্র্যান্ট লাইটিং বলা হয়। আমরা লুপ লাইটিংয়ের পর লাইটটাকে যদি আরও সরিয়ে ফেলি ডানে বা বামে, সেক্ষেত্রে আমাদের নাকের যে শ্যাডোটা তা হচ্ছে আমাদের এই পাশে শ্যাডোটা ক্রিয়েট হচ্ছে তার সাথে মিশে যাচ্ছে, ফলে এই প্লেসে একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়। অ্যান্ড এই যে একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হলো, এই স্টাইলটি ব্যবহার করে র্যামব্র্যান্ট তার প্রচুর ছবি এঁকেছেন। এই কারণে তার নাম অনুসারে এই লাইটিংকে বা তার স্টাইল অনুসারে এই লাইটিংকে র্যামব্র্যান্ট লাইটিং বলা হয়। ম্যাক্সিমাম জায়গায় আমরা এই ধরনের লাইটিং দেখতে পারবো, কারণ এটা খুবই কমন একটি প্রসেস কোনো একটা সাবজেক্টে সিনেমাটিক ওয়েতে বা প্রপার ওয়েতে পোর্ট্রে করার জন্য। র্যামব্র্যান্ট লাইটিং একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ব্রড লাইট এবং শর্ট লাইট। আমাদের ফেসে যে পাশে বেশি আলো থাকবে সেই পাশে যদি আমাদের ক্যামেরার দিকে থাকে তাহলে তাকে আমরা বলবো ব্রড লাইট, এবং আমাদের শ্যাডো যে পার্টটা রয়েছে ক্যামেরা যদি সেই সাইড থেকে ধরা হয় তাহলে আমরা তাকে বলছি শর্ট লাইট। র্যামব্র্যান্টের পর লাইটটাকে যদি আমরা আরও সাইডে সরিয়ে নিয়ে আসি বা আমাদের ফেসের এক পাশে নিয়ে আসি তাহলে দেখা যাবে আমাদের ফেসের একটা পাশে আলোকিত হয়েছে, অন্য পাশে অন্ধকার রয়ে গেছে। একে আমরা বলছি স্প্লিট লাইটিং। বাটারফ্লাই লাইটিং যেমন কোনো একটা ফেমিনিন ফিগারকে পোর্ট্রে করার জন্য ব্যবহার করা হয়, স্প্লিট লাইটিং সেরকম খুব একটা রাফ বা বোল্ড কোনো একটা ভাবকে প্রকাশ করার জন্য ব্যবহার করা হয় এবং খুব ড্রামাটিক সিনে এই জিনিসটা ব্যবহার করা হয়ে থাকে। আমরা সাধারণত 3 ধরনের লাইট ব্যবহার করে থাকি: কি লাইট, ব্যাক লাইট বা রিম লাইট অথবা ফিল লাইট। তো আমরা এতক্ষণ যতগুলো ডিরেকশন নিয়ে কথা বললাম এগুলো প্রত্যেকটাই ছিল কিন্তু আমাদের কি লাইটের ডিরেকশন, মানে আমাদের ফ্রন্টে, আমাদের ফেসের ফ্রন্টে বা আমাদের সাবজেক্টের ফ্রন্টে যে লাইটটা থাকবে সেই লাইটের ডিরেকশন। এরপর আমরা কথা বলবো ব্যাক লাইট নিয়ে। এটাকে রিম লাইটও বলা হয় বা হেয়ার লাইটও বলা হয়। আমার ক্ষেত্রে আমি আমার ব্যাক লাইটটা আমার এই বরাবর 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সেট করেছি, যেটা একটা ব্লু লাইট। এই লাইটটা আমার মাথার পেছনের দিকে একটি হালকা একটা বর্ডারের মতো ক্রিয়েট করেছে, যাতে আমার ব্যাকগ্রাউন্ড থেকে আমার ফিগারটা আলাদা করা যায়। এই কারণে একে আমরা ব্যাক লাইট বলছি। যেহেতু এটা আমার চুলের এদিকে একটা ব্লু লাইটের আভা ক্রিয়েট করেছে, এই কারণে আমরা একে হেয়ার লাইটও বলি, বা এই টোটাল যে একটা আউটলাইনের মতো ক্রিয়েট করে এই কারণে আমরা একে রিম লাইটও বলে থাকি। এবার আমরা কথা বলছি ফিল লাইট নিয়ে। ফিল লাইট সাধারণত যে সাইডে আমাদের কি লাইট থাকে তার অপোজিটে সেট করা হয়, এবং আমি আমার ক্ষেত্রে কোনো ফিল লাইট ইউজ করছি না। অনেক সময় আমরা এখানে একটা রিফ্লেক্টর রেখে সেটাকে একটা ফিল লাইট হিসেবে ব্যবহার করতে পারি। আমার ডান সাইডে একটি সাদা ওয়াল রয়েছে, এবং সাদা ওয়াল থেকে যথেষ্ট লাইট রিফ্লেক্ট করে আমার মুখে পড়ছে, এই কারণে আমি এখানে আলাদা করে কোনো ফিল লাইট বসাই নাই। বাট আমরা চাইলে এখানে একটা ফিল লাইট বসাই দিতে পারি। কি লাইট সাধারণত খুব সফট হতে হয় এবং এটা আমরা ফেসের খুব কাছাকাছি ইউজ করি বা অনেক সময় দূরে ডিস্টেন্স রেখেও ব্যবহার করি। কি লাইট আকারে যত বড় হবে সাধারণত লাইট ততটা সফট হয় এবং সেটা আমাদের ফেসে খুব
সফট একটা শ্যাডো ক্রিয়েট করে, যেটা দেখতে অনেক ভালো লাগে। লাইটের আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে, সেটা হচ্ছে আমার এই সাইডে যেহেতু একটা কি লাইট রয়েছে এবং এই সাইডে কিন্তু আমার ডার্ক, আমার শ্যাডো পড়েছে। এই সাইডে আমি দেয়াল বরাবর যদি একটি ব্যাকলাইট সেট করে দিই, তাহলে কি হবে, তাহলে আমাদের দেয়ালের এই পাশটা কিন্তু ব্রাইট হয়ে যাবে এবং এই পাশটা কিন্তু ডার্ক থাকবে, বা একটা গ্র্যাজুয়ালি একটা ডার্ক ইফেক্ট ক্রিয়েট হবে। আবার আমার ফেস লাইট বা কি লাইট যেটা থাকছে, সেটা কিন্তু যখন আমার মুখের এই সাইডে আলো দিচ্ছে, আমার মুখের এই পাশটা কিন্তু ডার্ক হয়ে যাচ্ছে। তো এখানে একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করছে, আমার মুখের এই সাইডটা ডার্ক বাট আমার দেয়ালটা এখানে একটু ব্রাইট, আবার মুখের এই সাইডটা ব্রাইট বাট আমার ফেসের তুলনায় আমার এখানকার দেয়ালটা কিন্তু আবার ডার্ক। এই যে ইন্টারেস্টিং ইফেক্টটা ক্রিয়েট হয় লাইটের মাধ্যমে, এটাকে আমরা চেকার বোর্ড ইফেক্ট বলে থাকি। সাধারণত আমরা একটা ভিডিওতে 2 পয়েন্ট লাইটিং করে থাকি বা 3 পয়েন্ট লাইটিং করে থাকি। আমরা আসলে কীভাবে লাইট ব্যবহার করতে পারি, আমরা কিন্তু দুটো লাইট দিয়ে একটা প্রপার ফিল নিয়ে আসতে পারি। তো সেটা যদি আমরা হাতে কলমে দেখাই তাহলে কীভাবে হবে। 2 পয়েন্ট লাইটিং করার জন্য যেটা করতে হয়, আমাদের এক্স্যাক্ট সামনে একটা কি লাইট রাখতে হয় এবং কি লাইট ছাড়া হচ্ছে আমার অবস্থা এই যদি আমি আমার কি লাইটটা ঢেকে দিই, তাহলে দ্যাটস হোয়াট আই অ্যাম। অ্যান্ড এই হচ্ছে কি লাইট দেওয়ার পরে এরপর যেটা আসছে সেটা হচ্ছে আমাদের ব্যাকলাইট। এই হচ্ছে আমাদের ব্যাকলাইট দেওয়ার পরে আমার এদিকে একটা রিম ক্রিয়েট হয়েছে বা একটা আলোর একটা কন্ট্রাস্ট ক্রিয়েট হয়েছে। এই যে কি লাইটটা, এটা কিন্তু আমার ফেস থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল রয়েছে এবং আমার ব্যাকলাইট যে এটা একদম একটা লাইন বরাবর রয়েছে দুটো লাইট। এই দুটো লাইট যখন আমরা ক্রস করে দিচ্ছি তখন কিন্তু আমাদের ফেসে একটা কন্ট্রাস্ট ক্রিয়েট হচ্ছে। তো আলটিমেটলি জিনিসটা দেখতে ইন্টারেস্টিং মনে হচ্ছে। লাইটিং একটি বিস্তর ব্যাপার, লাইটিং নিয়ে আসলে এক ভিডিওতে কথা বলে শেষ করা যায় না। আমি চেষ্টা করব আমি প্রতিনিয়ত যা শিখছি তা থেকেই লাইটিং নিয়ে ছোটো ছোটো ভিডিও তৈরি করার। অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আপনার যদি মনে হয়ে থাকে আপনার কোনো ফ্রেন্ড এই ভিডিও দ্বারা উপকৃত হতে পারে, অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন। অ্যান্ড আজকে পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে। কি লাইটের একটা বড় ক্রিয়েশন হচ্ছে ক্যাচ লাইট। ক্যাচ লাইট হচ্ছে আমাদের চোখে কি লাইটে যে রিফ্লেকশনটা পড়ে তা আমরা যে সাইজের কি লাইট ব্যবহার করব তার রিফ্লেকশন আমাদের চোখে পড়বে এবং এই রিফ্লেকশনের কারণে সাবজেক্টটিকে দেখতে অনেক বেশি লাইভ মনে হয়। যেমন আমরা যদি গোল একটা কি লাইট ব্যবহার করি বা রিং লাইট যেটাকে বলি, আমরা রিং লাইট যদি ব্যবহার করি তাহলে আমাদের চোখে গোল একটা ক্যাচ লাইট থাকবে। আমরা যদি চারকোনা কোনো সফট বক্স ব্যবহার করি তাহলে আমাদের চোখে চারকোনা ক্যাচ লাইট থাকবে। এটাই স্বাভাবিক। ক্যাচ লাইট যখন আমাদের কারোর চোখে দেখা যায় তখন ওই সাবজেক্টটাকে যখন ভিউয়ার যে দেখে সে খুব রিলেট করতে পারে এবং ওটাকে খুবই ন্যাচারাল বলে মনে হয়। যখন কোনো ছবিতে আমরা খেয়াল করে দেবো ক্যাচ লাইট থাকে না, তখন কিন্তু আলটিমেটলি সেটাকে মরা মরা বলে মনে হয়। এটাই স্বাভাবিক। তো আমরা যখন কোনো সফট বক্স বা আমাদের লাইট যে সোর্স সেটা যদি আমরা খুবই কাছে থেকে ব্যবহার করি তাহলে আমাদের লাইটটাও খুব সফট হবে এবং সাথে সাথে ক্যাচ লাইটও থাকবে। আমরা চেষ্টা করবো এই ব্যাপারটাকে আমরা পজিটিভলি যাতে ব্যবহার করতে পারি।